একটা প্রশ্ন করি, শেষ কবে তুমি একদম চুপ ছিলে? মানে মোবাইল বন্ধ, লাইট বন্ধ, বাইরের সব শব্দ বন্ধ, আর সবচেয়ে বড় কথা, নিজের থেকে পালিয়ে যাওয়াটাও বন্ধ। মনে নেই, তাই তো? কারণ তুমি কোনোদিন প্রকৃত নীরবতার মধ্যে যাওইনি। তোমার কাছে নীরবতা মানেই শুধু চুপ থাকা, কিন্তু বাস্তবতা হলো নীরবতাই সেই একমাত্র জায়গা যেখানে তোমার সবচেয়ে গভীর ভয় লুকিয়ে আছে। সেখানে আর কেউ নেই, শুধু তুমি, তোমার ছায়া, তোমার সত্য, আর তোমার মিথ্যে। তুমি গোটা দুনিয়ার সঙ্গে লড়াই করতে পারো, কিন্তু যখন নীরবতা তোমার সামনে এসে দাঁড়ায়, তখন তুমি কাঁপতে শুরু করো, পালিয়ে যাও। কেন? কারণ নীরবতার ভেতর যে তুমি আছো, তাকে তুমি চিনোই না। আজকের এই ভিডিওতে আমরা সেই নীরবতার দরজা খুলব, যেখানে তুমি নিজের সঙ্গে দেখা করবে। আর তখনই তুমি বুঝবে, সাইলেন্স ইজ নট এমটি, ইটস ফুল অফ অ্যান্সার্স। এই ভিডিওটা দেখার পর তোমার জীবন আর আগের মতো থাকবে না। এটা কোনো গল্প না, এটা তোমার ভিতরের সবচেয়ে গোপন স্তর ভাঙার এক সফর। কিন্তু সত্যি যদি তুমি প্রস্তুত থাকো, তাহলে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো এবং এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের এই চ্যানেল। কারণ এই চ্যানেল তোমাকে সেই নীরবতার কাছে নিয়ে যাবে, যেখানে পুরো ইউনিভার্সের আসল রহস্য তুমি বুঝতে পারবে। একবার কল্পনা করো, একটা ঘর, কোনো জানলা নেই, দরজা নেই, একেবারে অন্ধকার। ভেতরটা ভারী নিঃশ্বাসে ভরে আছে। হঠাৎ সব কিছু থেমে যায়, সব শব্দ, সব গতি, গোটা দুনিয়া চুপ। শুধু একটা জিনিস থেকে যায়, নীরবতা। এখন ভাবো, সেই নীরবতার ভেতর কি আছে? শান্তি? না, সেই নীরবতায় জেগে ওঠে তোমার ভেতরের ভয়, পুরনো ক্ষতগুলো কাঁদে, আর যেসব প্রশ্নগুলো তুমি বছরের পর বছর চেপে রেখেছিলে, সেগুলো সামনে এসে দাঁড়ায়। নীরবতা কোনো সহজ জিনিস নয়। এটা শুধু বাইরের শব্দ বন্ধ করে দেওয়া না, এটা সেই জগৎ যেখানে তুমি প্রথমবার নিজের ভিতরের আওয়াজ শুনতে পাও। সেই আওয়াজ যা তুমি দিনভর ক্লান্তি, গল্প, বিনোদন, সোশ্যাল মিডিয়া দিয়ে ঢেকে রেখেছিলে। তুমি যখন একদম চুপ হয়ে যাও, তখনই শুনতে পাও তোমার অপূর্ণ কথা, তোমার মিথ্যে আত্মবিশ্বাস, তোমার কল্পনাজাত ভয়, আর সেই সত্য যেটা থেকে তুমি সবসময় পালিয়ে এসেছো। এটাই সবচেয়ে বড় ভ্রান্তি। মানুষ ভাবে নীরবতা মানেই শান্তি, কিন্তু না। নীরবতা হলো সেই গভীরতা যেখানে তুমি নিজের সঙ্গে সবচেয়ে বড় যুদ্ধটা করো। যখন শব্দ থেমে যায়, তখনই মাথার ভিতরে ওঠে সেই প্রশ্ন, আমি কার জন্য বেঁচে আছি? আমার জীবনের মানে কি? আমি সত্যিই খুশি তো, নাকি শুধু অন্যদের দেখাচ্ছি? এখান থেকেই শুরু হয় নীরবতার আসল শক্তি। আধুনিক সাইকোলজি বলে মানুষ তার নিজের মনের গভীরতা থেকে ভয় পায়, কারণ সেখানে কোনো ফিল্টার থাকে না, কোনো ডিস্ট্রাকশন থাকে না। তোমার সাবকনসিয়াস মাইন্ড পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তাই তো মানুষ সারাক্ষণ আওয়াজে বাঁচতে চায়, টিভি, মোবাইল, মিউজিক, ফ্রেন্ডস। কারণ নীরবতার মানে নিজের চোখে চোখ রেখে তাকানো। আর সত্যি বলতে গেলে বেশিরভাগ মানুষ নিজের চোখেই পড়ে গিয়েছে। তুমি প্রতিদিন উঠে দাঁত মাজো, নাস্তা করো, ব্রেকফাস্ট করো, বাইরে বেরিয়ে পড়ো। কখনো ভেবেছো এই জীবনটা কে লিখেছে? তুমি, না এই পৃথিবী? তুমি দৌড়চ্ছ, কখনো টার্গেটের পেছনে, কখনো কারো অ্যাপ্রুভালের পেছনে, কখনো ভালোবাসার খোঁজে। এই ছুটে চলার মাঝেই সবচেয়ে বেশি যেটা থেকে পালাচ্ছ, সেটা হলো নিজের আওয়াজ। আর সেই আওয়াজ তুমি শুনতে পারবে কবে? যখন বাইরের সব আওয়াজ থেমে যাবে, যখন কেবল নীরবতা থাকবে তোমার ভেতরে, তখন তুমি শুনতে পারবে সেই নীরবতার শব্দ। অনেকেই নীরবতাকে ভয় পায়, ভাবছে একা হয়ে যাবে। কিন্তু বাস্তবটা হলো, একাকিত্ব তখনই অনুভব হয় যখন তোমার নিজের সঙ্গে কোনো সম্পর্কই থাকে না। নীরবতা সেই আয়না যেখানে তুমি নিজেকে দেখো, মেকআপ ছাড়া, ফলোয়ার ছাড়া, মুখোশ ছাড়া। আর এই দেখা সহজ নয়। একবার এক যুবক ছিল, বয়স 28। জীবনে সব কিছু ছিল, চাকরি, টাকা, সম্পর্ক, স্বপ্ন, অ্যাম্বিশন। কিন্তু ভিতর থেকে সে একেবারে ভেঙে পড়েছিল। একদিন সে ঠিক করলো, আমি 10 দিন চুপ থাকবো, একটাও কথা বলবো না। সে চলে গেল এক বিপাশনা সেন্টারে। যারা জানো না যে বিপাশনা সেন্টার কি, সেখানে 10 দিনের একটা মেডিটেশনের কোর্স করানো হয়। কিন্তু সেখানে সারাদিন চুপচাপ থাকতে হয়, কোনো কথা বলা যায় না। সে 10 দিনের জন্য চলে গেল বিপাশনা সেন্টারে, যেখানে না কিছু বলতে হয়, না পড়তে হয়, না লিখতে হয়, শুধু বসে থাকতে হয় নীরবতায়, শুধু মেডিটেশন। প্রথম দিনেই ও পাগল হয়ে গিয়েছিল প্রায়, ওর মন চিৎকার করছিল। দ্বিতীয় দিন গা ঘেঁষা একটা ঘোর লাগা কষ্ট হচ্ছিল। তৃতীয় দিনে ও পালাতে চাইছিল। কিন্তু পঞ্চম দিনে সেখানে শান্তি নয়, এক প্রকার বিপ্লব ঘটল।
প্রথমবারও বুঝতে পারল নিজের ভেতরের দানবগুলোকে সে চিনতে পেরেছে। তার 10ম দিনে ও এক নতুন মানুষ হয়ে বের হলো। চোখে কোনো ভয় ছিল না, কারণ এবারও নীরবতা থেকে আর ভয় পায় না, বরং নীরবতাকেই নিজের অস্ত্র বানিয়ে ফেলেছে। কেউ তোমায় ঠিক করতে পারে, কোনো ওষুধ তোমাকে আরাম দিতে পারে, কিন্তু তুমি কি কখনো ভেবেছ তোমার ভেতরেই একটা শক্তি আছে যে নিজে কিছু বলে না, কিন্তু চুপচাপ নীরবতার মধ্যেই তোমাকে সারিয়ে তোলে? সাইলেন্স ইজ নট দ্য অ্যাবসেন্স অফ সাউন্ড, ইটস দ্য প্রেজেন্স অফ এনার্জি। আজকের ভিডিওতে আমরা নীরবতাকে একেবারে নতুন চোখে দেখব। না কোনো ধর্মীয় ভাষ্য, না কোনো দর্শন। এইবার কথা হবে বায়োলজি, নিউরোসায়েন্স আর আত্মিক আরোগ্যের। প্রস্তুত হয়ে যাও, কারণ এই অংশ তোমার শরীরের গোটা সিস্টেমটাই ডিকোড করে দেবে। যখন আমরা নীরবতায় যাই, আমাদের মস্তিষ্কের ডিফল্ট মোড নেটওয়ার্ক কাজ করা বন্ধ করে দেয়। মানে সেই অংশ যেটা সারাদিন অপ্রয়োজনীয় দুশ্চিন্তা, গুজব আর টেনশনে ব্যস্ত থাকে, সেটা নিজের থেকেই শান্ত হয়ে যায়। এর ফলে কি হয়? অজানা আতঙ্ক কমে, স্ট্রেস লেভেল কমে যায়, মনের স্পষ্টতা বেড়ে যায়। এখন মস্তিষ্ক শুধু রিয়াক্ট করে না, বরং অবজার্ভ করতে শুরু করে। এবার শরীর কীভাবে বদলায়? নীরবতার মধ্যে শরীর নিজে থেকেই হিলিং মোডে ঢুকে পড়ে। মেডিকেল স্টাডি দেখিয়েছে নীরবতা রক্তচাপ কমায়, কোষ পুনর্গঠন করে, স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা কমায়, মানে একেবারে গভীর বিশ্রামের একটা অবস্থা তৈরি করে দেয়। আজকের দিনে এই গভীর বিশ্রাম পাওয়া খুব কম মানুষের কপালেই জোটে। যখন শরীর ক্লান্ত থাকে তখন আত্মা কথা বলে, আর যখন আত্মা কথা বলে তখন শরীর নিজে থেকেই নিরাময় হয়। মানে যখন শরীর এখানে চুপচাপ থাকে তখন আমাদের মাইন্ডে কোনো না কোনো থট চলতেই থাকে, আর যখন মাইন্ডে থট এখানে চলতে থাকে তখন হয়তো শরীর চুপচাপ থাকে। কিন্তু নীরবতা, পারফেক্ট নীরবতা কখনোই আমরা পাই না। সেটা পাই একমাত্র মেডিটেশনের লেভেলে গিয়ে। আমাদের মাইন্ড কোনোদিনও জোরে কথা বলে না, ও তখনই বলে যখন তুমি চুপ করে থাকো। একবার রুমি বলেছিলেন, দ্য কোয়েটার ইউ বিকাম, দ্য মোর ইউ আর অ্যাবল টু হেয়ার। নীরবতা হলো আত্মারই ভাষা। তুমি যখন নীরবতায় ঢোকো তখন তুমি নিজেকে চিনতে পারো এক এমন স্তরে যেখানে না আছে নাম, না আছে পরিচয়, না কোনো সামাজিক ভূমিকা, শুধু এক বিশুদ্ধ উপস্থিতি। সেখান থেকেই তো সব কিছুর শুরু। আজকের বিজ্ঞান একে বলে ভেগাস নার্ভ স্টিমিউলেশন থ্রু ডিপ সাইলেন্স। সাইলেন্স আর মেমোরি। নীরবতা কি মেমোরি বাড়ায়? হ্যাঁ, এবং বড় মাত্রায় বাড়ায়। রিসার্চে দেখা গেছে নীরবতা হিপোক্যাম্পাসের পুনর্জন্ম ঘটায়, যেটা স্মৃতির একটা কেন্দ্রে থাকে। ব্রেনের গ্রে ম্যাটারকে বাড়ায়, ফোকাস আরও ধারালো করে তোলে। একটা এক্সপেরিমেন্টে ইঁদুরদের 2 ঘন্টা নীরবতায় রাখা হয়েছিল। ওদের মস্তিষ্কে নতুন নিউরন তৈরি হতে দেখা যায় শুধুমাত্র 2 ঘন্টাতেই। মানে শুধু চুপ থাকলেই মস্তিষ্ক ইভলভ করে। কিন্তু আজকের সাইলেন্স কি? ভুয়ো নীরবতা। আমি বলছি, আমি তো শান্ত হয়ে বসে আছি, কিন্তু কানে ইয়ারফোন, চোখে স্ক্রিন, মন অন্য কোথাও। হয়তো আমি চুপ করে বসে আছি, কিন্তু আমার মাইন্ডে কিছু থট চলছে, আমি কিছু না কিছু কল্পনা করছি। ট্রু সাইলেন্স মানে না কোনো গ্যাজেট, না কোনো কথা, না কোনো কাজ, না কোনো মাইন্ডের মধ্যে কোনো থট, শুধুই সচেতন নীরবতা, কনসিয়াসনেস। একবার কল্পনা করো, একজন মানুষ যাকে সবাই ছুঁড়ে ফেলে দিয়েছে, ডিপ্রেশনে আছে, ভেঙে পড়েছে, সে চলে গেছে এক গুহায় 30 দিনের নিঃশব্দ সাধনায়। না কোনো বই, না কোনো গুরু, শুধু নিজের ভিতরের ভ্রমণ। 30 দিন পরে যখন সে বাইরে বেরিয়ে এলো, না কোনো ক্ষত, না কোনো ভয়, না কোনো মুখোশ। কেন? কারণ নীরবতা ওর গভীরে নেমে সব ভাঙা অংশগুলোকে জোড়া লাগিয়ে দিয়েছে। অ্যারিস্টটল বলেছিলেন, নীরবতা থেকেই তো জ্ঞান জন্ম নেয়। নিউটন, টেসলা, আইনস্টাইন সবাই তাদের শ্রেষ্ঠ আবিষ্কার করেছে গভীর নীরবতার ভেতরে। টেসলা বলেছিলেন, দ্য ব্রেইন ইজ জাস্ট এ রিসিভার, দ্য ইউনিভার্স স্পিক ইন সাইলেন্স। তাই এবার তুমি বুঝলে তো, নীরবতা একটা সাধারণ জিনিস নয়, এটা মেডিসিন প্লাস মেডিটেশন, মুক্তি, সব কিছু একসাথে। এটাই সেই শক্তি যে তোমার ব্রেনকে রিসেট করে, তোমার শরীরকে সারে, মানে তোমার শরীরকে হিল করে, আর তোমার ব্রেনকে, তোমার সাবকনসিয়াস মাইন্ডকে জাগিয়ে তোলে। তুমি যখন কথা বলো তা শুধু এই পৃথিবী শুনতে পায়, কিন্তু তুমি যখন নিঃশব্দে থাকো, তোমার অস্তিত্ব পুরো ইউনিভার্সের সঙ্গে কথা বলে। ইউনিভার্স ডাজন্ট স্পিক ইংলিশ অর হিন্দি অর বাংলা, ইট স্পিক ইন ভাইব্রেশন, ইন স্টিলনেস, ইন সাইলেন্স। তুমি কি কখনো শুনেছো সেই গুঞ্জন, সেই মহাবিশ্বের শব্দ? তার কোনো ভাষা নেই, না সে ইংলিশ বলে, না সে হিন্দি বলে, না সে বাংলা বলে। সেটা শুধুমাত্র ভাইব্রেশনের
শব্দকে, ভাইব্রেশনের ভাষাকেই শুনতে পায়। আজ তুমি বুঝবে সাইলেন্স শুধু পার্সোনাল হিলিং নয়, এটাই ইউনিভার্সের সবচেয়ে প্রাচীন, সবচেয়ে গোপন একটা ভাষা। সবার আগে এটা বোঝো, এই পুরো ইউনিভার্স শব্দ দিয়ে নয়, ফ্রিকোয়েন্সি দিয়ে তৈরি। প্রতিটা জিনিসের মধ্যে একটা কম্পন আছে, একটা ভাইব্রেশন আছে। পাথর, জল, গাছ, প্রাণী, তোমার শরীর, তোমার মন, সব কিছুই এক একটা ইউনিভার্সাল ভাইব্রেশন। আর যখন তুমি কথা বলো, তুমি সেই ভাইব্রেশন ভেঙে ফেলো। কিন্তু যখন তুমি নীরবতায় থাকো, তখনই তুমি সেই কসমিক ফ্রিকোয়েন্সিগুলোর সঙ্গে যুক্ত হয়ে যাও। তাই তো সবাই এখানে মেডিটেশনকে এত প্রাধান্য দেয়। তোমার মন তখন বাইরের দিকে থেকে ঘুরে ভিতরের দিকে চলে যায়, আর তারপর আবার চলে যায় কসমিক স্তরের দিকে। তুমি কি জানো, নাসা স্পেসে কিছু সাউন্ড ওয়েভ রেকর্ড করেছিল, কিন্তু ওগুলো আসলে আওয়াজ ছিল না, ওগুলো ছিল ইলেকট্রোম্যাগনেটিক ভাইব্রেশন, যা নীরবতার মধ্যে ভ্রমণ করছিল। তাদের শোনার জন্য মেশিনকে মানুষের ভাষার ট্রান্সলেট করতে হয়েছিল। অর্থাৎ ইউনিভার্স শব্দে কথা বলে না, ইউনিভার্স কথা বলে নীরবতার মাধ্যমে। যখন শরীর শরীর শান্ত, মন নিঃশব্দ, আর শব্দ একেবারে শূন্য হয়ে যায়, তখন চেতনা সূক্ষ্ম তরঙ্গগুলো ধরতে শুরু করে। এই জন্যই বলা হয় মেডিটেশন করতে, কারণ তখনই আমাদের সেই তরঙ্গগুলো উন্মুক্ত হয়। কোয়ান্টাম ফিজিক্স বলে, যে দুইটি কণিকা যত দূরেই থাকুক তারা সংযুক্ত থাকতে পারে। এটাই কোয়ান্টাম এন্টাঙ্গলমেন্ট। মেডিটেশনেও ঠিক এইটাই ঘটে। যখন তুমি গভীর নীরবতায় প্রবেশ করো, তুমি ইউনিভার্সাল কনসিয়াসনেসের সঙ্গে সংযুক্ত হয়ে যাও। তখন তোমার মাইন্ড শুধু তোমার থাকে না, তা ইউনিভার্সের একটা পোর্টাল হয়ে ওঠে। অনেকে ভাবে ইউনিভার্স আমাদের কথা শোনে না, কিন্তু সত্যিটা হলো ইউনিভার্স প্রতিটা প্রশ্নের উত্তর দেয়, শুধু সেটা সাইলেন্সের ভেতর দিয়ে দেয়। উদাহরণ দিই, তুমি কোনো প্রশ্নে আটকে আছো, তুমি চিন্তা ছেড়ে চুপচাপ বসে পড়লে, কিছুক্ষণ পরেই এক চিন্তা আসে, একটা অনুভূতি, একটা স্পষ্টতা। ওটাই ইউনিভার্সের উত্তর, সাইলেন্সের মাধ্যমে। ব্ল্যাক হোলসকে বলা হয় কসমিক সাইলেন্স। সেখানে কোনো শব্দ পৌঁছয় না, কোনো আলো ফিরে আসে না, শুধু অন্ধকার আর এক নীরব নিঃসীম মৌনতা। তবুও ব্ল্যাক হোলস ইউনিভার্সের সৃষ্টিতে এক বিশাল ভূমিকা রাখে। নীরবতাও ঠিক তেমনই। বাইরের লোকদের কাছে সেটা ভয়ঙ্কর, অন্ধকার, ফাঁকা, কিন্তু আসলে ওটাই হলো সৃষ্টি হওয়ার জায়গা। যখন তুমি প্রতিদিন কিছুটা সময় এমন কাটাও যেখানে তুমি কিছু বলো না, কিছু শোনো না, শুধু নীরবতার সঙ্গে যুক্ত থাকো, তখন তোমার ভিতরে কসমিক জ্ঞান প্রবাহিত হতে শুরু করে। অনেক আত্মিক সাধক জানিয়েছেন, তাদের সবচেয়ে বড় জাগরণ ঘটেছে কোনো বই থেকে না, না কোনো অন্য মানুষের কাছ থেকে, না কোনো টিচারের থেকে, বরং নীরবতা থেকেই। আজ তুমি জানলে নীরবতা কোনো ছোটোখাটো প্র্যাকটিস না, এটা হলো এক ইউনিভার্সাল কানেকশন, যেটা তোমার মস্তিষ্ক, শরীর আর আত্মাকে ইউনিভার্সের সাথে এক সূত্রে বেঁধে দেয়। এটা আর শুধু সেলফ হিলিং নয়, এখন সাইলেন্স হয়ে উঠেছে কসমিক ডায়লগ। এখন তুমি তৈরি তো পরবর্তী বিপ্লবের জন্য? যদি আজকের এই কথাগুলো তোমার হৃদয়ের কোথাও গিয়ে বাজে, তাহলে বুঝে নিও এই নীরবতা তোমার অপেক্ষায় আছে। একটা প্রশ্নের উত্তর দাও কমেন্টে। তুমি কি কখনো এমন শান্তি অনুভব করেছো যেখানে শব্দ নিষ্প্রয়োজন হয়ে যায়? আর যদি করেও থাকো, তাহলে এই ভিডিওটা তাকে পাঠাও যে সবসময় শব্দের মধ্যে ডুবে থাকে, যে সত্যিকারের শান্তির খোঁজে আছে। আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো, বেল আইকন ট্যাপ করো, যাতে পরবর্তী প্রতিটা ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। কারণ এটা শুধু একটা ইউটিউব চ্যানেল না, এটা হলো আমাদের সাবকনসিয়াস মাইন্ডের এক যাত্রার। তুমি যখন কথা বলো, তুমি জড়িয়ে পড়ো, তুমি যখন ব্যাখ্যা দাও, তুমি আটকে যাও, কিন্তু একদিন যখন তুমি পুরোপুরি চুপ হয়ে যাও, তখন ইউনিভার্স তোমার সমস্ত কর্ম নিজেই পরিষ্কার করতে শুরু করে। কারণ নীরবতা কেবল শব্দ বন্ধ করা না, নীরবতা হলো তোমার রিয়াকশানের অন্ত। আর কর্ম জন্ম নেয় সেখানেই যেখানে তুমি রিয়াক্ট করো। কর্ম মানে শুধু কাজ নয়, প্রতিটা চিন্তা, প্রতিটা অনুভূতি, প্রতিটা প্রতিক্রিয়া, এগুলোও কর্ম। যখন কেউ কিছু বলে আর তুমি সাথে সাথে উত্তর দাও, সেখানে ইগো অ্যাক্টিভ হয়, আর সেখান থেকেই নতুন কর্ম শুরু হয়। কিন্তু নীরবতা এই চক্রকে ভেঙে দেয়। যখন তুমি উত্তর দাও না, শুধু পর্যবেক্ষণ করো, তুমি নতুন কর্ম তৈরি করো না, তুমি পুরনো কর্ম শেষ করতে থাকো। নীরবতায় তুমি উত্তর দাও না, প্রতিক্রিয়া দাও না, তুমি নিজের মস্তিষ্ককে রিওয়্যার করো। ঠিক যেমন একটা জমিতে প্রতিদিন ভুল বীজ বোনা হয়েছে, তুমি হঠাৎ সেখানে গিয়ে কিছুই না করে চুপ করে বসে থাকো। ধীরে ধীরে সেই মাটি নিজে থেকেই শান্ত হয়ে যায়, পুরনো বীজ মরে যায়, আর এক নতুন মাটি তৈরি হতে থাকে।
নীরবতা ঠিক সেটাই করে, কর্মের জমিকে পবিত্র করে তোলে। এখানে এবার যখন কেউ তোমাকে গালাগালি দেয় আর তুমি কিছুই বলো না, সেই মুহূর্তে তুমি সেই কর্মকে সেখানেই থামিয়ে দাও। তুমি সেই মানুষের নেগেটিভ এনার্জি নিজের ভেতরে ঢুকতে দাও না, তুমি সেই এনার্জি লুপটাকেই ভেঙে ফেলে দিলে। প্রতিবার যখন তুমি চুপ থাকো, তুমি নিজের ইনার কার্ম সার্ভারকে শাটডাউন করে দাও একটা নতুন সিস্টেম বুট করে। এইটাই মৌনের কার্মিক শুদ্ধির একটা প্রক্রিয়া। সাইকোলজিক্যাল ট্রুথ, এর যদি বৈজ্ঞানিক প্রুফ আমরা দেখতে যাই, সাইকোলজিক্যাল ট্রুথ যদি দেখি, এটা হলো সাইলেন্ট প্রসেসিং প্লাস নিউট্রালাইজেশন, আত্মশুদ্ধির এক বৈজ্ঞানিক টেকনিক। মডার্ন সাইকোলজিতে একে বলে কগনিটিভ রিফ্রেমিং। যখন তুমি রিয়্যাক্ট না করে রিফ্লেক্ট করো, এটাকেই বলা হচ্ছে এটা। সাইলেন্স তোমাকে সেই জানলা দেয় যেখান থেকে তুমি নিজের ভেতরের চিন্তাগুলোকে দেখতে পারো। তখন তুমি অকুশনাল ফর্মকে কুশল নির্বাচনে বদলে দিতে পারো। অনেকে ভাবে মৌন মানেই শান্তি, মানে চুপ থাকাই শান্তি, কিন্তু আসল শান্তি হলো আত্মার ডেট ফিক্স রিফ্লেকশন। তোমার পুরনো স্মৃতি, আঘাত, তোমার ভুল, যেগুলো তোমার কর্মের চেনের ভেতরে আটকে আছে, সব তখন উঠে আসে। কিন্তু যখন তুমি গভীর সাইলেন্সে ঢোকো, তুমি কাজ করা বন্ধ করো না, তুমি কর্মের সঙ্গে যুক্ত হওয়া বন্ধ করো, সেইখান থেকেই শুরু হয় মুক্তি। একজন মানুষ ছিলেন প্রতিদিন সকালে 2 ঘন্টা চুপচাপ বসতো, না কথা, না চিন্তা, না কল্পনা। 6 মাস পরে তার ব্যবহার বদলে গেল, পুরনো অসুখ চলে গেল, জীবনের দিশা পাল্টে গেল। কেন? কারণ সে কর্মের রিয়াকশন পয়েন্টকে বন্ধ করে দিল। আজ তুমি বুঝলে সাইলেন্স শুধুই ভয়েস কন্ট্রোল নয়, এটা হলো ফার্মা কন্ট্রোল। সাইলেন্স শুধু শান্তি দেয় না, এটা ক্ষমতা দেয়। সাইলেন্স ডাজ নট রাইট ইউর ডেস্টিনি, ইট রিরাইট ইট। একদিন তুমিও কথা বলা বন্ধ করবে, কারণ মৃত্যুই তোমার ঠোঁট বন্ধ করে দেবে। কিন্তু যদি তুমি তার আগে সেই সাইলেন্সে ডুবে যাও, তাহলে তুমি মৃত্যুকে ছাড়িয়ে যেতে পারবে। কারণ মৃত্যু চুপ করায় তোমার শরীরকে, আর সাইলেন্স জাগিয়ে তোলে তোমার ভেতরের সাবকনসিয়াস মাইন্ডকে, এই ইউনিভার্সকে। আর একবার যদি সেই সাবকনসিয়াস মাইন্ড জেগে ওঠে, সেই শক্তি জেগে ওঠে, তবে তাকে কেউ মারতে পারে না। প্রতিটা মানুষের মধ্যে সবচেয়ে গভীর ভয় কী? মৃত্যু। কিন্তু এই মৃত্যুর ভয় কেন আছে? কারণ আমরা জানি না মৃত্যুর পরে কী হয়। কারণ আমরা সব সময় নিজের মধ্যেই সময় কাটাই। যখন তুমি গভীর মৌনে থাকো, না কোনো কথা, না কোনো ফোকাস বিভাজন, না মন ছবি, তখন তোমার এনার্জি ভেতরে থামে। তখন তুমি স্পর্শ করো সেই চেতনাকে যা কখনো জন্মায়নি আর কখনো মরবেও না। নিউরোসায়েন্স বলে মারা যাওয়ার পরেও কিছু মিনিট ব্রেইন ওয়েভস চলতে থাকে। অনেকে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সে অসাধারণ চেতনার অভিজ্ঞতা করেন। মৌন সাধনায় তুমি ঠিক সেখানেই পৌঁছাও, কোনো মৃত্যু ছাড়াই। আলফা, থিটা, ডেল্টা, সেই ভয়েড স্টেটস এ পৌঁছাও যেখানে শরীর আছে কিন্তু তুমি আর শরীর না। এটাই মৃত্যুর আগের মৃত্যুবোধ, যাকে অনেকে মৃত্যুঞ্জয় অবস্থা বলে, যাকে বলে হচ্ছে আমরা নিয়ার অফ ডেথ এক্সপিরিয়েন্স। যখন তুমি প্রতিদিন গভীর মৌনে থাকো, তুমি একদিন অনুভব করো তুমি শরীর না, তুমি মন না, তুমি কোনো শব্দ না, তুমি অজর, অমর, এক বিশুদ্ধ আলো যে শুধুই একজন দর্শক। আর এই জ্ঞান স্থির হয়ে গেলে মৃত্যু শুধু জামা বদলের মতো হয়ে যায়। এটা হচ্ছে মেডিটেশনের একদম শেষ লেভেল, এখানে যাওয়া খুবই কঠিন। এপিজেনেটিক্স বলে ডিএনএ কোনো স্থায়ী কোড না, এটা চিন্তার পরিবেশ বদলাতে পারে। সাইলেন্স স্ট্রেস হরমোন কমায়, হিলিং জিনস অ্যাক্টিভ করে, দীর্ঘজীবনের রাস্তা খুলে দেয়। আমি এখানে আছি কিন্তু শরীরের বাইরে। তারপর তিনি কিছুই বলেননি। লোকজন বলে তার শরীর এখানে ছিল কিন্তু চেতনা অন্য মাত্রায় চলে গিয়েছিল। মানে সে এক প্রকারের অ্যাস্ট্রাল ট্রাভেল করেছিল জাগ্রত অবস্থাতেই। এখন তুমি যখন এই পুরো যাত্রাটা পড়লে, পুরো জিনিসটাকে বুঝলে, তুমি বুঝে গেছো সাইলেন্স কোনো লাইফস্টাইল না, এটা এক স্পিরিচুয়ালিটি টেকনোলজি। সাইলেন্স মানেই হচ্ছে সোল অ্যাক্টিভেশন। সাইলেন্স শুধু মন নয়, কর্ম, ভাগ্য, মৃত্যু সব ট্রান্সফর্ম করে। তুমি হাজার হাজার ভিডিও দেখতে পারো, হাজার বই পড়তে পারো, হাজার আলোচনা করতে পারো, কিন্তু যতক্ষণ না তুমি সাইলেন্সে গিয়েছো, ততক্ষণ তুমি কিছুই সেই মেডিটেশনের সেই নেক্সট লেভেলে যেতে পারবে না। আজ এই পর্যন্তই। আমাদের এই চ্যানেলে আমরা এইরকমই ভিডিও আপলোড করে থাকি যেগুলো তোমার জীবনের মধ্যে কিছু না কিছু ইমপ্রুভমেন্ট নিয়ে আসে। আরও এরকম ভিডিওর জন্য অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবে প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভালো থেকো, ধন্যবাদ।